হ্যালো বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি দত্তপুরের একদম নতুন একটা বিরিয়ানির দোকানে। আজকে আপনাদেরকে দেবো এই দোকানের বিরিয়ানির রিভিউ, একদম অনেস্ট রিভিউ। এটা খেতে কেমন এবং আপনাদের কি আসা উচিত না উচিত নয়, সবই দেবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন বন্ধুরা। এবার আপনাদেরকে দেবো এই দোকানের ঠিকানাটি। এটা হলো টালিখোলায় অবস্থিত। টালিখোলা কোথায়? এটা হলো দত্তপুকুর টালিখোলা। দত্তপুর টালিখোলা একদম যশোরের গায়ে, যেটা আপনি বাসা থেকে হাবড়াও যেতে পারেন বা হাবড়া থেকে বাসা যেতেই পড়বে হাটখোলার একদম কাছে টালিখোলায় অবস্থিত এই দোকানটা। এখানে আমি অবশ্যই আপনাদেরকে বলবো একবার ঘুরে আসুন, কারণ আমি দত্তপুরের প্রায় সব দোকান থেকে বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই দোকানের বিরিয়ানিটা সত্যি অন্যরকম ছিল। যা রিভিউ আপনারা হয়তো দেখতে পাবেন একটু পরে খাওয়ার সাথে সাথে পুরোটাই, কিন্তু আমি অবশ্যই অনেস্টলি বলবো আপনাদেরকে অবশ্যই আসুন এবং অবশ্যই খান। আমার মনে হয় দত্তপুরে সেরা বিরিয়ানির মধ্যে এটা অন্যতম বললেও ভুল হবে। এটাই মনে হয় সেরা, দত্তপুরের সেরা বিরিয়ানি। কেন বলছি, চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে নিন। বন্ধুরা, এখানে চিকেন বিরিয়ানি মাত্র 120 টাকা। দামের দিকে দেখলে হবে না, 120 টাকা যথেষ্ট সুন্দর দিয়েছে। এবং এখানে আমরা একটা চিকেন কম্বো নিয়েছিলাম, যেটা 200 টাকা ছিল, যেখানে আমরা দুখানা চিকেন পিস পেয়েছিলাম। তাছাড়াও এখানে চিকেন চাপটাও বেশ সস্তা, মাত্র 50 টাকা। আমরা 100 টাকার বিনিময়ে 2 পিস নিয়েছিলাম, তো যথেষ্ট ভালোও ছিল খেতে। চলুন, কথাবার্তা তো অনেক হলো, এবার খেয়ে এর সঠিক রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই। অবশেষে আমাদের বিরিয়ানি চলে আসলো। চলুন বন্ধুরা, খাওয়া যাক এবং দেখা যাক এটা কেমন খেতে। চলুন বন্ধুরা, তাহলে দেখা যাক কেমন খেতে। তো আলুটা দেখতেই পাচ্ছি মোটামুটি ভালোই সাইজের রয়েছে। এই যে মাংসটা, ওকে, তো খেয়ে দেখা যাক কেমন খেতে। রাইসটা বেশ সুন্দর, মাংসটা দেখা যাক। সত্যি সুন্দর, দারুণ সফট এবং ফ্রেশ। আলুটা দেখা যাক, আলুটা তো গলেই গেছে, বাহ। দারুণ। দেখা যাক এবার একটা চিকেন পিস কতটা কি সুন্দর খেতে এদের, আমরা দেখব। ঠিক আছে, মোটামুটি 50 টাকার বিনিময়ে এত বড় একটা পিস, হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হলো, চলুন এই দোকানের ওনারের সাথে একটু কথা বলা যাক। দাদা, দোকান সম্পর্কে কিছু বলুন। নমস্কার বন্ধুরা, আমি এই রয়েস জাইকার ওনার। আমাদের দোকান মাস দুয়েক হলো। আমি চেষ্টা করছি বেস্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে বেস্ট কোয়ালিটি সার্ভ করা আপনাদের জন্য। এবার আমার খাবার কেমন হয়েছে সে তো ইনিই বলবেন, ঠিক আছে। বাকি আপনারা এখানে ভিজিট করুন, আশা করি আপনাদেরকে বেস্ট প্রোডাক্ট আমি সার্ভিস দিতে পারবো। তো দাদা, আপনার কাছে একটাই প্রশ্ন, তো আপনার যে দোকানটার নাম রয়েস, ঠিক আছে, আপনার টাইটেলের সাথে মিলে গেল, কিন্তু রয়েস জায়গা কেন, প্লিজ একটু বলবেন আমাদের। বেসিক্যালি জায়গা হচ্ছে একটা উর্দু ওয়ার্ড, উর্দু শব্দ। এর মানে হচ্ছে ফ্লেভার, এর মানে হচ্ছে মশলা। তো আমি আমার দোকানে যে বিরিয়ানিটা করি সেটা বেস্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে করি। সমস্ত কিছু একদম পিওর ইনগ্রিডিয়েন্ট, কোনো ভেজাল নেই, কোনো ডুপ্লিসিটি নেই। আমি বাজি রেখে বলতে পারি, আমি যে চালটা ইউজ করি, যে কোয়ালিটির চাল ইউজ করি, দত্তপুকুরের কোনো রেস্টুরেন্ট সেই কোয়ালিটির চাল ইউজ করে না। তো আমি এই জন্যই আমার দোকানের নাম রয়েস জাইকা রেখেছি। আর যে দত্তপুকুর যেমন চায়ের জন্য বিখ্যাত, যেমন ব্যারাকপুর দাদা বৌদি আর ডিবাপির জন্য বিখ্যাত, তেমন আমি চাই দত্তপুকুর যেন বিরিয়ানির জন্য বিখ্যাত হয়। আমার ভিশন, আমার ফিউচারের দিকে লক্ষ্য এটাই রয়েছে যে প্রত্যেক কাস্টমারকে আমি যেন বেস্ট বিরিয়ানি আমি সার্ভ করতে পারি। বন্ধুরা, আমি এই বিরিয়ানিকে 10-এ 9 দেবো। হ্যাঁ, একদম অনেস্ট রিভিউ, 10-এ 9। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।